এখানে পোশাক ফের যা যা। আজকে আর তোর নামাজ হচ্ছে না, তুই আমার ফাঁদে পড়ে গেছিস। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি যে করি, আজ সকালটি তো একটা লোকের পিছু লাগতে পারলাম না। আজকে রাস্তা দিয়ে যেই নামাজ পড়তে যাবে তার পিছাই লাগতে হবে। ওই তো একটা বাচ্চা আসছে, ওর পিছে আজ লাগবো। বাড়িতে অজু করে আসলাম, আবার তো পেশাব চেপে গেল, এখন কি করব? হ্যাঁ বুঝতে পেরেছি, বাচ্চাটি তো বাসায় থেকে অজু করে আইছে নামাজ পড়ার জন্য, আবার পোশাক চেপে গেছে বলছে। এবার বাচ্চাটি কেমন কাজ করবো বাচ্চাটির সাথে যেন তার নামাজ না হয়, তার কাপড়কে নাপাক করে দেবো, তাকে পোশাক ফেরাবো এখন আমি। কি যে পেশাব চেপে গেল, তো এখন তো বাড়ি যেতে গেলেও নামাজ ফেল হয়ে যাবেন, যায় এমআই নামাজ পড়ে আসি কি। আরে বাসায় যাবি কেন, এখানেই পোশাক ফের। বাসা থেকে তো অজু করেই আইছিস, এখানে পোশাক ফিরে নামাজ পড়তে চলে যাবি, তোর নামাজটা হয়ে যাবি না। এখানে পোশাক ফের যা যা। আজকে আর তোর নামাজ হচ্ছে না, তুই আমার ফাঁদে পড়ে গেছিস। তুমি কি নামাজ পড়তে যাচ্ছ? হ্যাঁ। ও, দেখলাম তুমি ওখানে পোশাক করছো, কুলুপ করছো। না তো। তুমি কুলুপ করো নাই, নামাজ পড়তে যাবা, তোমার তো আবার ফুল ড্রেস চেঞ্জ করা লাগবে, নাইতে তো নামাজ হবে না। ভাইয়া আমি তো বুঝতে পারিনি, আমি তো বাসার তো অজু করে আসলাম, তাহলে আমার নামাজ হবে না কেন? তোমার নামাজ জন্যই হবে না, তুমি পোশাক করছো কিন্তু কুলুপ তো করো নাই, তোমার তো ড্রেস নষ্ট হয়ে গেছে সব, এখন পরিষ্কার নাই, সেজন্য তোমার নামাজ হবে না। ঠিক আছে ভাইয়া, হয় আমি বাসায় যাই জামা কাপড় চেঞ্জ করে আবার নামাজ পড়তে যাব। ঠিক আছে, তাহলে বাসায় যাও, তারপরে গোসল করবা, ড্রেস তো চেঞ্জ করছো, তারপরে নামাজ পড়ো যাও। একটুর জন্য আমার প্ল্যানটা সাকসেসফুল হলো না, কি যে করি। যাই দেখি আবার অন্য কারোর পিছে লাগা যায় কিনা।